টুনি একটা গাছের নিচে দাঁড়িয়ে কাঁদছিল। টুনির সামনে মাটিতে একটা ভাঙা ঘর পড়েছিল। ঘরটা ভেঙে গেল। এবার আমি আমার সন্তানকে নিয়ে কোথায় থাকবো? সামনে আবার বর্ষাকাল চলে আসছে। হে সৃষ্টিকর্তা, আমাকে সাহায্য করো, বুদ্ধি দাও আমাকে। কি করব আমি সৃষ্টিকর্তা, কি করব আমি? অন্যদিকে টুকি একটা বড় পেয়ারা ধাক্কাতে ধাক্কাতে তার মায়ের দিকে নিয়ে আসতে থাকে। ও বাবা, পেটটা কি বড় আর কি ভারী! আমার শরীর তো ঘেমে যাচ্ছে, আমি আর পাচ্ছি না। আমি বরং একটু বিশ্রাম নেই। টুকি দাঁড়িয়ে বিশ্রাম নিতে থাকে। কিছুক্ষণ পর টুকি আবারও পেয়ারাটাকে ধাক্কাতে ধাক্কাতে তার মায়ের সামনে নিয়ে আসে। টুনি এত বড় পেয়ারা দেখে বলতে থাকে, এ কি মা টুকি, তুই এত বড় পেয়ারা কোথায় পেলি? আর এটা দিয়ে কি করবি? মা, আমাদের ঘরটা তো ভেঙে গেছে, তাই আমরা এই পেয়ারাটা দিয়ে ঘর বানাবো, এটাতে থাকবো মা। আরে টুকি মা, তুই তো বেশ ভালো বুদ্ধি বের করেছিস। তুই দাঁড়া, আমি ঘর বানানোর যন্ত্রপাতি নিয়ে আসছি। টুনি যন্ত্রপাতি নিয়ে আসে আর বড় পেয়ারাটা দিয়ে একটা সুন্দর ঘর তৈরি করে। টুনি ঘরটা দেখে বলতে থাকে, এই পেয়ারা ঘরটা রং করলে অনেক সুন্দর দেখাবে। টুকি মা, তুই বাজার থেকে রং কিনে আনতো, আমি ততক্ষণে ঘরটা গাছের ডালে বেঁধে ফেলি। টুকি টুনির কথা মতো বাজারে চলে যায় রং আনতে। এদিকে টুনি পেয়ারা ঘরটা গাছের ডালে বাঁধে। কিছুক্ষণ পর টুকি রং নিয়ে আসে আর টুনি পেয়ারা ঘরটা রং করে। এরপর ওরা ওই ঘরের ভিতর প্রবেশ করে। ঘরের ব্যবস্থা তো হলো, এবার যে কি করে সংসার চালাবো তাই তো বুঝতে পারছি না। মা, তুমি এত ভাবছো কেন? তুমি তো সেলাইয়ের কাজ জানো মা। একটা সেলাই মেশিন কিনে মনের পাখিতে জামা কাপড় সেলাই করলে আমাদের সংসার দিব্যি চলে যাবে তো। আরে তাই তো, এই না হলো আমার বুদ্ধিমতী মেয়ে, আমি কালকে সেলাই মেশিন কিনবো। অন্যদিকে যজ্ঞ আর কণিকা টুনিদের পাশেই থাকতো। যজ্ঞ, এদিকে আমাদের ঘর ভাঙা, আর টুনি দেখো কত সুন্দর ঘর তৈরি করেছে। চলো আমরা ওর ঘরটা দখল করব। যজ্ঞ কণিকার কথায় রাজি হয়ে যায়। কণিকার যজ্ঞ টুনির বাড়ির সামনে যায়। এই টুনি, তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আয়। আজ থেকে এই ঘর আমাদের, আমরা এই ঘরে থাকবো। বেরিয়ে আয় বলছি। ঘরের ভিতর থেকে যজ্ঞর এমন কথা শুনে টুকি টুনিকে ফিসফিস করে বলতে থাকে, এবার কি হবে? এত ভালোবাসার ঘরটা ওরা কেড়ে নিবে। তুই ভয় পাস না মা, দেখ আমি ওদের কি অবস্থা করি। টুনি একটা দা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে আর বলতে থাকে, কি বললি? এই পেয়ারা ঘর আজ থেকে তোদের? আয় ঘরে প্রবেশ কর, আজ তোতে তোর ঘাট থেকে মাথাটা আলাদা করে দিব। টুনির এমন ধমক শুনে যজ্ঞ আর কণিকা ভয় পেয়ে যায়। যজ্ঞ, এখানে আর থাকা যাবে না, আমাদের ঘর লাগবে না। চলো চলো, তাড়াতাড়ি চলো। এরপর ভয় পেয়ে যজ্ঞ আর কণিকা ওখান থেকে পালিয়ে যায়। ছোট টুনি, তুই আমাদের আজকে অনেক বড় অপমান করেছিস। এর প্রতিশোধ তো আমি সুযোগ বুঝে পরিশোধ করবই করব। পরের দিন টুনি একটা সেলাই মেশিন কিনে আনে। টুনির কাছে বনের সব পাখি তাদের জামা কাপড় সেলাই করতে দেয়। টুনি অনেক সততার সাথে তার কাজ সম্পূর্ণ করে। টুনি ধীরে ধীরে ধনী হতে থাকে। টুনির এমন উন্নতি দেখে কণিকা যজ্ঞকে বলতে থাকে, যজ্ঞ, আমিও তো সেলাইয়ের কাজ জানি, তুমি আমাকে আজকে একটা সেলাই মেশিন কিনে দিবে। আজকের পর থেকে কেউ আর টুনির কাছে জামা সেলাই করতে যাবে না, সবাই আমার কাছে আসবে। তুমি সেলাইয়ের কাজ জানো? আমাকে তো আগে বলনি, আমি এক্ষুনি সেলাই মেশিন কিনে আনছি। যজ্ঞ বাজার থেকে কণিকার জন্য সেলাই মেশিন কিনে আনে। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন রাজকুমারী টিয়ে টুনিকে তার দরবারে ডাকে। টুনি টিয়ের কাছে যায়। কি ব্যাপার রাজকুমারী, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ টুনি, আমি তোমাকে ডেকেছি। টুনি, আমি শুনেছি তুমি অনেক সুন্দর সেলাইয়ের কাজ জানো।
আগামী সপ্তাহে আমার বিয়ে, তাই আমি তোমাকে আমার জামা তৈরি করতে দিতে চাচ্ছি। তুমি কি নিতে রাজি আছো? জামা তৈরি করাই তো আমার কাজ, তাহলে নিব না কেন? আমি রাজি রাজকুমারী। তবে এই নাও কাপড়, আমি তোমাকে সঠিক পারিশ্রমিক দিব। জামা সুন্দর হলে পুরস্কারও দিব, বুঝেছো? এবার তুমি আসতে পারো টুনি। টুনি কাপড়গুলো নিয়ে তার বাড়িতে চলে আসে আর কণিকা এটা জানতে পেরে যজ্ঞকে বলে, যজ্ঞ জানো, রাজকুমারী টিয়ে টুনিকে জামা তৈরি করতে দিয়েছে আর টুনিকে পারিশ্রমিকের পাশাপাশি পুরস্কারও দিতে চেয়েছে। যজ্ঞ, তুমি একটা কিছু করো যাতে টিয়ের কাপড় নষ্ট হয় আর টিয়ে টুনিকে শাস্তি দেয়। আমার মাথায় তো কোনো বুদ্ধি আসছে না, আমি বরং আমার মামার কাছ থেকে বুদ্ধি নিয়ে আসি, কেমন? যজ্ঞ তার মামার বাড়ির দিকে উঠতে থাকে। অন্যদিকে ইগলি একটা জামার কাপড় নিয়ে টুনির কাছে আসে। টুনি, আমি আমার বান্ধবী টিয়ের বিয়ে খেতে যাব, আমাকে এই কাপড়টা দিয়ে একটা আনারকলি ফ্রক বানিয়ে দিস তো। ক্ষমা করবে ইগলি দিদি, আমার কাছে সময় নেই, কারণ আমাকে টিয়ে দিদি জামা বানাতে দিয়েছে। তুমি আমার প্রতিবেশী কণিকাকে তোমার জামা বানাতে দিতে পারো।